আমাদের কাছে হাত দেবেন এবং আমি অনুরোধ করব পূর্ব দিকের থাকলে ওই দুটো মাটিতে অনেক জোর দিতে হবে। মায়েদের উদ্দেশ্যে অনুরোধ করব আপনারা প্রথম চাপটা আছে অনেক দূর টানতে হবে। আরে মোবাইলটা সরাও না, আরে বাইকটা পরে করে নেবো, দাঁড়াও না, সামনে তো বেরাবে, কোথায় বেরাবো, যাবে না পুরোটা। আরে বাইকটা করে নিয়ে তারপরে তপনদা ওখানটা তো কাছিটা ধরিয়ে তুলে দিতে পারে, আবার টেনে নিয়ে যাচ্ছে কেন ভাই? এই তো এইখানে সরো সরো সাইড দাও দাদা, এই সাইড কাছে ধরবেন না, হাজারো আছে দেখছেন, তাই আপনাদের কাছে হলে যাচ্ছে আপনারা রথে সামনে ধরবেন না। আমাদের ভালো আছে, ওখানে কোনো দর্শনার্থী থাকবে না। ভলেন্টিয়ারদের অনুরোধ করবো আপনারা কাছির মধ্যে কিছুজন যান, কাছির মধ্যে কিছুজন যান। আমি দারুণ আসছে, দারুণ দারুণ দারুণ। সকলকে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে চল্লিশ প্রশাসন হাত তুলেন না। আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা একটু দাঁড়াও দাঁড়াও, সরো তোমরা, একটু সরো, একটু সরো। সূর্যদা সাইডে চলে যাও, ওপার সাইডে চলে যাও, দাঁড়াও 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 দাঁড়াও, সূর্যদা ওই সাইডে চলে যাও, একটু এগিয়ে, একটু সরে, একটু চেপে, একটু চেপে, ওদিকে চেপে, দরকার নেই। সূর্যদা উঠে দেবে, উঠে দেবে, উঠে দেবে, একটু দাঁড়াও গো, লাগিয়ে দেবে, লাগিয়ে দেবে। বাবাই বলতেই শুরু বলছি, এখান থেকে হেঁটে হেঁটে বাড়ি যাবে, দরকার নেই।
থেকে টান পড়ে তারপর রথ শুরু হয়। মহিষাদলের রথ ঐতিহ্য রথ, কি বলবেন? এটা খুব প্রাচীন ঐতিহ্য। এটা 1776-এ শুরু করেন রানী জানকী। তারপর থেকে এই ঐতিহ্য হয়ে আসছে। অনেক সময় গড়ে গেছে, অনেক প্রজন্ম পার হয়ে গেছে, কিন্তু এই ঐতিহ্য সময়ের সঙ্গে সঙ্গে অনেক পরিবর্তন হয়েছে। আগে আপনার ঘোড়া যেত, হাতি যেত, অনেক কিছু হতো আমার শোনা, কিন্তু এখন তো সেই দিন আর নেই। সময়ের সঙ্গে মানুষকে চলতে হবে। এখন এই ঐতিহ্য যেটা আমাদের একজন রাজবাড়ির থেকে এসে কাছে স্পর্শ করলে তবে হয়, ওইটাই আছে। এটা মেনলি মদন গোপালজির রথ। অন্যান্য জায়গায় যেরকম জগন্নাথ দেবের রথ হয়, এটা মদন গোপালজির রথ। জগন্নাথ সঙ্গে থাকেন, বলরাম সুভদ্রা থাকেন না। এটাই ঐতিহ্য এই রথের। হরপ্রসাদ গর্গ, এই বছর এই প্রজন্মের আমি ছোট ভাই। অনেক আগে রীতিনীতি হতো, কিন্তু প্রথা মেনে কিভাবে মহিষাদল রথ এখনো চলছে? যেটা 248 বছর ধরে যে রীতিটা আমরা মেনে চলেছি, প্রথম রাজবাড়ির সদস্য হয়েছে রথের কাছে হাত দেবেন, তারপর দর্শনার্থীরা যারা লক্ষ লক্ষ লোকেরা এসেছেন তারা সবাই মিলে, মেয়েদের একটা আলাদা থাকে, ছেলেদের আলাদা থাকে, এই রথ টেনে মৌসির বাড়ি নিয়ে যাওয়া হবে এবং 7 দিন পরে আবার মৌসির বাড়ি থেকে তাকে তার কক্ষে ফেরত দিয়ে দেওয়া হবে। আগে তো রথ পুরো মাঙ্গলিকটা তো রাজপরিবারে এখনো দেখছে। রথের মাঙ্গলিক তো কিভাবে আজকে দিনে কি হয়? আজকে সকালবেলার পুজো হলো, তারপরে রথ ঠাকুর বেরোলেন পালকিতে করে, ঠাকুর এবার রথে উঠেছেন। এই রথে করেই, এটাই ওনার সবারই, উনি এটাতে করে মৌসি বাড়ি যাবেন, মৌসি বাড়িতে গিয়ে 7 দিন থাকবেন, তারপর আবার ওনার গৃহিণী ফিরে আসবেন। সৌর্য প্রসাদ গর্গ। স্মার্ট নিউজ বাংলা। স্মার্ট নিউজ বাংলা।